নমস্কার। শুরু করছি আজকের গল্প। অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিষ্কৃতি উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করছি। আজ দ্বিতীয় পর্ব। সঙ্গে থাকুন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। শুরু করছি আজকের গল্প নিষ্কৃতি। আজ দ্বিতীয় পর্ব। নীলা কি কাজে এই দিকে আসিতেছিল, ফিরিয়া গেল। নয়নতারা আর কথা কহিল না। সিদ্ধেশ্বরীও উৎসুকভাবে অপেক্ষা করিয়া রহিলেন। শৈলজা ঘরে ঢুকিতে না ঢুকিতেই তিনি বলিয়া উঠিলেন, জিনিসপত্র বাঁধা হয়েছে, এরা তবে চলে যাক। শৈল কিছুই জানিত না, একটু ভীত হইয়া কহিল, কেন? সিদ্ধেশ্বরী বলিলেন, তা বই কি পাষাণ প্রান্তর শৈল, তোর হুকুমে কেউ অতুলের সঙ্গে খেলা করে না, কথাবার্তা পর্যন্ত কয় না। কি করে বাছার দিন কাটে শুনি? আর নিজের ছেলের দিবা রাত্রি শুকনো মুখ দেখে বাপমাই বা কেমন করে এখানে বাস করে? তুই তাহলে এ বাড়িতে এদের রাখতে চাস নে বল? নয়নতারা চিমটি কাটিয়ে কহিল, তাহলে হয়তো সব দিকেই ছোট বউ ভালো হয়। শৈলজা একথা কানে তুলিল না। সিদ্ধেশ্বরীকে কহিল, অমন ছেলের সঙ্গে আমি বাড়ির কোনো ছেলেকেই মিশতে দিতে পারি না দিদি। ও যে কি মন্দ হয়ে গেছে তা মুখে বলা যায় না। নয়নতারা সহ্য করিতে পারিল না, ক্রুদ্ধ সর্পিনীর মতো মাথা তুলিয়া গর্জিয়া উঠিল, হতভাগী! মায়ের মুখের সামনে তুই অমন করে ছেলের নিন্দে করিস? দূর হো আমার ঘর থেকে, দূর হো। মুখ যেন তোর খসে যায়। আমি ইচ্ছে করে কখনো তোমার ঘর মারাইনি মেজদি, কিন্তু তুমি এমন করেই ছেলের মাথাটি খেয়ে বসে আছো বলিয়া শৈল শান্তভাবে ঘর ছাড়িয়ে চলিয়া গেল। সিদ্ধেশ্বরী বহুক্ষণ পর্যন্ত বিহ্বলের মতো বসিয়া রহিলেন। কি করিবেন কি বলিবেন কিছুতেই যেন ভাবিয়ে পাইলেন না। নয়নতারা সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল, আমাদের মায়া মমতা ত্যাগ করো দিদি, আমরা সরে যাই। এরা মায়ের পেটের ভাই বলেই তুমি এমন করে আমাদের টেনে বেড়াচ্ছ। কিন্তু ছোট বউ এতটুকু ইচ্ছে নয় আমরা এ বাড়িতে থাকি। সিদ্ধেশ্বরী একথার জবাব না দিয়ে বলিলেন, ওরা যা বলছে অতুল কেন তাই করুক না? সেও তো ভালো কাজ করেনি মেজবউ। আমি কি বলছি সে ভালো কাজ করেছে দিদি? জ্ঞান বুদ্ধি থাকলে কেউ কি বড় ভাইকে গালাগালি দেয়? আচ্ছা আচ্ছা, আমি তার হয়ে তোমাদের সকলের পায়ে নাক্ষত দিচ্ছি বলিয়া নয়নতারা মাটিতে সজোরে নাক ঘষিয়া মুখ তুলিয়া বলিল, তাকে তোমরা মাপ করো দিদি, তার মুখ দেখে বুক আমার ফেটে যাচ্ছে বলিয়া নয়নতারা আরেকবার বোধ করি মাটিতে নাক ঘষিতে যাইতেছিল। সিদ্ধেশ্বরী হাত বাড়াইয়া ধরিয়ে ফেলিয়া নিজেও চোখ মুছিলেন। দুপুরবেলা রান্নাঘরে বসিয়া সিদ্ধেশ্বরী অনেক বলিয়া কহিয়া অনেক তর্ক বিতর্ক করিয়াও শৈলকে রাজি করাইতে না পারিয়া রাগিয়া উঠিয়া বলিলেন, তোর মনের কথা খুলেই বল না শৈল, মেজবউরা চলে যাক। প্রত্যুত্তরে শৈল মুখ তুলিয়া একবার চাহিল মাত্র। সে চাহনি সিদ্ধেশ্বরীকে অধিকতর ক্রুদ্ধ করিয়া দিল। বলিলেন, আপনার মারপেটের ভাইকে তাড়িয়ে দিয়ে তোমাদের নিয়ে থাকি, আর লোকে আমাদের মুখে চুনকালি দিক। আমার সংসারে বনিয়ে না চলতে পারো, যেখানে সুবিধে হয় সেইখানে তোমরা চলে যাও, আমি আর পারিনি। ওদের চেয়ে তোমরা তো বাপু আমার বেশি আপনার নও বলিয়া সিদ্ধেশ্বরী উঠিয়া দাঁড়াইলেন। বোধ করি তাহার মনে মনে আশা ছিল এইবার শৈলজা নরম হইয়া আসিবে, কিন্তু সে যখন একটা কথারও জবাব না দিয়া নিঃশব্দে নিজের মনে হাতা বেড়ি নাড়িয়া চাড়িয়া রান্না করিতেই লাগিল, তখন তিনি যথার্থই মহাক্রোধ ভরে অন্যত্র চলিয়া গেলেন। দুপুরবেলা বড়কর্তা আহারে বসিলে সিদ্ধেশ্বরী পাখার বাতাস করিতে করিতে দুঃখে অভিমানে পরিপূর্ণ হইয়া সেই কথাই তুলিলেন। কহিলেন, মেজবউদের আর তো এ বাড়িতে থাকা পোষায় না দেখছি, আজ সকাল থেকেই তাদের জিনিসপত্র বাঁধাবাঁধি হচ্ছে। গিরিশ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন, কেন?
সিদ্ধেশ্বরী বলিলেন, তা বই কি, এমনি তো ছোট বউয়ের সঙ্গে এক তিলার্ধ বনে না, তার উপর ছোট বউ বাড়িতে সব ছেলেকে শিখিয়ে দিয়েছে, কেউ অতুলের সঙ্গে কথা কয় না। সে বেচারা এই কদিনে শুকিয়ে যেন অর্ধেক হয়ে গেছে। এই সময় শৈলজা দুধের বাটি হাতে দোরগোড়ায় আসিয়া দাঁড়াইল এবং কাপড় চোপড় আরেকবার ভালো করিয়া সামলাইয়া লইয়া ভিতরে ঢুকিয়া পাতের কাছে বাটি রাখিয়া দিয়া বাহির হইয়া গেল। সিদ্ধেশ্বরী তাহাকে শুনাইয়া বলিলেন, এই যে ছোট বউ, বলিয়েই লক্ষ্য করিলেন শৈল বাহির হইয়া গেল। অপক্ষের দোষ যতই হোক, অতুল ও তাহার জননীর দুঃখে সিদ্ধেশ্বরীর মাতৃহৃদয় বিগলিত হইয়া গিয়াছিল। কোনো মতে একটা মিটমাট হইলেই তিনি বাঁচেন, কিন্তু শৈল কিছুতেই বাগ মানিতেছে না দেখিয়া তাহার শরীর জ্বলিয়া যাইতেছিল। তাই আজ তাহাকে শাস্তি দিতেই তিনি কোমর বাঁধিয়াছিলেন। বলিলেন, এই যে শৈল এখন থেকেই ভাইয়ে ভাইয়ে অসদ্ভাব করে দিচ্ছে, বড় হলে এরা তো লাঠালাঠি মারামারি করে বেড়াবে, এটা কি ভালো? কর্তা ভাতের গ্রাস মুখে পুড়িয়া বলিলেন, বড় খারাপ, বড় খারাপ। সিদ্ধেশ্বরী কহিতে লাগিলেন, ওর জন্যই তো মনি অতুলকে অমন করে ঠ্যাঙালে। আচ্ছা, সেও মেরেছে, ও গাল দিয়েছে, চুকে বুকে গেল, আবার কেন ছেলেদের কথা কইতে নিষেধ করে দেওয়া? আজ তুমি মনি হরিকে ডেকে বলে দিও তারা যেন অতুলের সঙ্গে কথাবার্তা বলে, নইলে ওরা চলে গেলে যে পাড়ার লোকে আমাদের মুখে চুনকালি দেবে। সত্যিই তো, আর ছোট বউয়ের জন্য মায়ের পেটের ভাই ভাজকে তুমি ছাড়তে তো পারবে না। তা তো নয় বলিয়া তিনি আহার করিতে লাগিলেন। আচ্ছা, ছোট ঠাকুরপো কি কোনোদিন কিছু রোজগার করবার চেষ্টা করবে না? এমনি করেই কি চিরটা কাল কাটাবে? স্বামীর প্রসঙ্গ উত্থিত হইবা মাত্রই শৈলজা কানে হাত দিয়া দ্রুতপদে নিঃশব্দে প্রস্থান করিল। কর্তা কি জবাব দিলেন তাহা শুনিবার জন্য অপেক্ষা করিতে পারিল না। কান পাতিয়া এই সকল প্রসঙ্গ সে কোনো দিন শুনিত না এবং শুনিতে ইচ্ছাও করিত না, কারণ তাহার মনে মনে যথেষ্ট আশঙ্কা ছিল তাহার স্বামীর সম্বন্ধে আলোচনা অপ্রিয় ভিন্ন আর কিছুই হইবে না, অথচ সত্যকে সে আজীবন ভালোবাসিত। তাহা প্রিয়ই হোক বা অপ্রিয়ই হোক, বলিতে বা শুনিতে কোনো দিনই মুখ ফিরাইত না। কিন্তু স্বামীর সম্বন্ধে কেমন করিয়া যে সে তাহার স্বভাবটিকে লঙ্ঘন করিয়া গিয়েছিল তাহা বলা সুকঠিন। সিদ্ধেশ্বরী যত বড় ক্রোধের উপরেই স্বামীর কাছে নালিশ করিতে শুরু করুন, শৈলকে দ্রুতপদে প্রস্থান করিতে দেখিয়া তাহার চৈতন্য হইল। কাজটা অত্যন্ত বাড়াবাড়ি হইয়া গেল। স্বামী লইয়া খোঁটা দিলে শৈলের দুঃখ এবং অভিমানের অবধি থাকিত না তাহা তিনি জানিতেন। স্ত্রীকে চুপ করিয়া যাইতে দেখিয়া কর্তা মুখ তুলিয়া চাহিলেন এবং কহিলেন, আমি বেশ করে ধমক দেবক্ষণ, বলিয়া আহার সমাধা করিয়া পান চর্বণ করিবার সময়টুকুর মধ্যেই সমস্ত বিস্তৃত হইয়া গেলেন। বস্তুত গিরিশের স্বভাবটা অদ্ভুত রকমের ছিল। আদালত মোকদ্দমা ব্যতীত কিছুই তাহার মনে স্থান পাইত না। বাটির মধ্যে কি ঘটিতেছে, কে আসিতেছে, কে যাইতেছে, কি খরচ হইতেছে, ছেলেরা কি করিতেছে, কিছুই তিনি তত্ত্ব লইতেন না। টাকা রোজগার করিতেন এবং ভালো মন্দ সব কথাতেই সায় দিয়া যা হোক একটা মতামত প্রকাশ করিয়া কর্তব্য সম্পাদন করিতেন। সুতরাং ধমকে দেবেন বলিয়া কর্তা যখন কর্তার কর্তব্য শেষ করিয়া বাহিরে চলিয়া গেলেন, তখন সিদ্ধেশ্বরী কথাও কহিলেন না। কাহাকে ধমকাইবেন, কেন ধমকাইবেন জিজ্ঞাসাও করিলেন না। নয়নতারা পাশের ঘরে আড়ি পাতিয়া সমস্ত শুনিতেছিল। ভাসুর এবং বড়জায়ের মন্তব্য শুনিয়া পুলকিত চিত্তে প্রস্থান করিল, কিন্তু মিনিট কয়েক পরেই ফিরিয়া আসিয়া কহিল, অমন করে বসে কেন দিদি, বেলা হলো, যা হোক চারটি মুখে দেবে, চলো। সিদ্ধেশ্বরী উদাস ভাবে বলিলেন, বেলার কোথায়, এই তো সবে 11টা। 11টা কি সোজা বেলা দিদি? তোমার এই অসুখ শরীরে যে বেলা 9টার মধ্যেই খাওয়া দরকার। সিদ্ধেশ্বরীর এখন খাওয়া দাওয়ার কথাবার্তা কিছুই ভালো লাগিতেছিল না। বলিলেন, তা হোক মেজবউ,
আমি কোনোদিনই এত শিগগির খাইনি, আমার একটু দেরি আছে। নয়নতারা ছাড়িল না, কাছে আসিয়া হাত ধরিল, কণ্ঠস্বরে উৎকণ্ঠা ঢালিয়ে দিয়ে কহিল, এই জন্যই তো পিতৃপরের দেহের এই আকার। আমার হাতে হেসেল থাকলে আমি 9টা পেরোতে দিই, তুমি না বাঁচলে কার আর কি দিদি, আমাদেরই সর্বনাশ। নাও চলো, যা হোক দুটো তোমাকে খাইয়ে দিই, একটু সুস্থির হই। নয়নতারা 1 মাসের অধিককাল এখানে আসিয়াছে এবং বড় জায়ের জন্য প্রত্যহ এই দারুণ অস্থিরতা ভোগ করা সত্ত্বেও কেন যে এতদিন নিজেকে সুস্থির করিবার চেষ্টা করে নাই, সিদ্ধেশ্বরী মনে মনে তাহার কারণ বুঝিলেন। কিন্তু কর্তব্যবোধের এমনি মহিমা সমস্ত বুঝিয়েও আর্দ্রচিত্তে কহিলেন, তুমি আপনার জন বলি এ কথাটি আজ বললে মেজবউ, নইলে কে আর আমার আছে বলো। নয়নতারা হাত ধরিয়ে সিদ্ধেশ্বরীকে রান্নাঘরে লইয়া গেল এবং নিজের হাতে ঠাই করিয়া পিঁড়ি পাতিয়া বসাইয়া বামুন ঠাকুরনের দ্বারা ভাত বাড়াইয়া আপনি সম্মুখে ধরিয়া দিল। নিরামিষ দিকের রান্না শৈলজা রাঁধিত। মেজবউ নীলাকে ডাকিয়া কহিল, তো ছোট খুড়িকে বলগে ও হেসেলে কি আছে এনে দিতে। মিনিট খানেক পরে শৈল আসিয়া তরকারি প্রভৃতি সিদ্ধেশ্বরীর পাতের কাছে রাখিয়া দিয়ে নীরবে বাহির হইয়া যাইতেছিল। তিনি মেজজাকে লক্ষ্য করিয়া রোগীর কণ্ঠে চিঁচি করিয়া প্রশ্ন করিলেন, তোমরা এই সঙ্গে কেন বসলে না মেজবউ? মেজবউ কহিল, আমরা তো আর তোমার মতো মরতে বসিনি দিদি, তুমি খেয়ে ওঠো, আমি তোমার পাতেই বসবো। শৈলজার প্রতি কটাক্ষে চাহিয়া লইয়া অপেক্ষাকৃত উচ্চস্বরে কহিল, না দিদি, আমি বেঁচে থাকতে কিন্তু আমাদের ফাঁকি দিয়ে তোমাকে পালাতে দেব না, তা বলে দিচ্ছি। একটুখানি চুপ করিয়া ছোট বউ কত দূরে আছে দেখিয়া লইয়া কহিল, এরা দুজনে যেমন সহোদর, আমরাও তো তেমনি দুটি বোন, যেখানে যত দূরেই থাকি না কেন দিদি, আমি যত নারীর টানে তোমার জন্য কেঁদে মরবো, আর কেউ কি তেমন করে কাঁদবে? অপরে করবে নিজের ভালোর জন্যে, কিন্তু আমি করব ভেতর থেকে। তুমি এই যে বললে দিদি, আমি ছাড়া তোমার আর কেউ সত্যিকার আপনার জন্যে, এই কথাটি যেন কোনো দিন ভুলে যেও না দিদি। সিদ্ধেশ্বরী বিগলিত কণ্ঠে কহিলেন, এ কি ভুলবার কথা মেজবউ? এতদিন যে তোমাকে চিনতে পারিনি তার শাস্তিই তো ভগবান আমাকে দিচ্ছেন। মেজবউ চোখের জল আঁচলে মুছিয়ে কহিল, শাস্তি যা কিছু ভগবান যেন আমাকেই দেন দিদি, সমস্ত দোষ আমার, আমিই তোমাকে চিনিনি। একটুখানি থামিয়া পুনরায় কহিল, আর যদি বা জানতে পেলুম আমরা তোমার পায়ের ধুলির যোগ্য নই, কিন্তু জানাবো সে কথা কি করে দিদি? তোমার কাছে থেকে তোমার সেবা করব ভগবান সেদিন তো আমাকে দিলেন না, আমরা হয়েছি যে ছোট বউর 2 চক্ষের বিষ। সিদ্ধেশ্বরী উদ্দীপ্ত কণ্ঠে বলিয়া উঠিলেন, তাহলে সে যেন তার ছেলেপেলে নিয়ে দেশের বাড়িতে গিয়ে থাকে, আমি তার 7 গোষ্ঠীকে দুধে ভাতে খাওয়াবো কি নিজের সর্বনাশ করবার জন্যে? খুড়তো ভাই ভাজ, তাদের ছেলেপুলে, এই সম্পর্ক, ঢের খাইয়েছি, ঢের পড়িয়েছি, আর না। দাসী চাকরের মতো মুখ বুঝে আমার সংসারে থাকতে পারে, থাক না, থাক, না হয় চলে যাক। অদূরে চৌকাঠ ধরিয়া শৈল দাঁড়াইয়াছিল, সিদ্ধেশ্বরী তাহার স্বপ্নেও মনে করেন নাই। হঠাৎ তাহার আঁচলের চওড়া লাল পাড়টা প্রদীপ্ত অগ্নিরেখার মতো সিদ্ধেশ্বরীর চোখের উপর জ্বলিয়া উঠিতে তিনি গলা বাড়াইয়া দেখিলেন, ঠিক পাশের কবাটের চৌকাঠ ধরিয়া সে স্তব্ধভাবে দাঁড়াইয়া এতক্ষণে সমস্ত কথোপকথন শুনিতেছে। চক্ষের পলকে ভয়ে তাহার আহারের রুচি চলিয়া গেল এবং এই মেজবউকে তাহার সমস্ত আত্মীয়তার সহিত বিলুপ্ত করিয়া দিয়ে তিনি আর কোথাও ছুটিয়া পলাইতে পারিলেই যেন এ যাত্রা রক্ষা পান, তাহার এমনিই মনে হইল। মেজবউ মহা উদ্বিগ্ন স্বরে কহিল, ও কি দিদি, শুধু হাত নাড়ছ, খাচ্ছ না যে? সিদ্ধেশ্বরী রুদ্ধ কণ্ঠে শুধু বলিলেন, না না। মেজবউ কহিল, আমার মাথা খাও দিদি, আর 2টি খাও। তাহার কথাটা শেষ না হইতেই সিদ্ধেশ্বরী জ্বলিয়ে উঠে বলিলেন, কেন মিছে কতকগুলো বকছো মেজবউ? আমি খাবো না, যাও তুমি আমার সুমুখ থেকে।
বলিয়া সহসা ভাতের থালাটা ঠেলিয়ে দিয়ে উঠিয়া গেলেন। নয়নতারা হাঁ করিয়া কাঠের পুতুলের মতো চাহিয়া রহিল। তাহার মুখ দিয়ে একটা কথাও বাহির হইল না, কিন্তু বিফল হইয়া নিজের ক্ষতি করিবার লোক সে নয়। সিদ্ধেশ্বরী উঠিয়া গিয়ে যেখানে মুখ ধুইতে বসিয়াছিলেন তথায় গিয়া সে তাহার হাত ধরিয়া বিনীত কণ্ঠে কহিল, না জেনে অন্যায় যদি কিছু বলে থাকি দিদি, আমি মাপ চাইছি। তুমি রোগা শরীরে উপোস করে থাকলে আমি সত্যি বলছি তোমার পায়ে মাথা খুঁড়ে মরব। সিদ্ধেশ্বরী নিজের কাছে নিজেই লজ্জিত হইয়াছিলেন। ফিরিয়া গিয়া যা পারিলেন নীরবে আহার করিয়া উঠিয়া গেলেন, কিন্তু নিজের ঘরে বসিয়া অত্যন্ত বিমর্ষ হইয়া ভাবিতে লাগিলেন, আজ এত ব্যথা তিনি শৈলকে দিলেন কি করিয়া, এবং ইহার অনিবার্য শাস্তি স্বরূপ সে যে এইবার তাহার সেই অতি কঠোর উপবাস শুরু করিয়া দিবে, ইহাতেও তাহার অনুমাত্র সংশয় রহিল না। সুতরাং দুপুরবেলা নীলাকে জিজ্ঞাসা করিয়া যখন শুনিতে পাইলেন খুড়িমা ভাত খাইতে বসিয়াছেন, তখন তাহার আহ্লাদ কতটুকু হইল বলা যায় না, কিন্তু বিস্ময়ের আর অবধি রহিল না। শৈল তাহার চিরদিনের স্বভাব অতিক্রম করিয়া কি করিয়া যে অকস্মাৎ এমন শান্ত এবং ক্ষমাশীল হইয়া উঠিল, তাহা কোনো মতেই তিনি স্থির করিতে পারিলেন না। গিরিশ এবং হরিশ দুই ভাই আদালত হইতে ফিরিয়া সন্ধ্যার সময় একত্রে জল খাইতে বসিলেন। সিদ্ধেশ্বরী অদূরে ম্লান মুখে বসিয়াছিলেন। আজ তাহার দেহ মন কিছুই ভালো ছিল না। গৃহিণীর মুখের পানে চাহিয়েই গিরিশের সকালের কথা স্মরণ হইল। সব কথা মনে না হোক, রমেশকে বকিতে হইবে তাহা মনে পড়িল। দ্বারের কাছে নীলা দাঁড়াইয়াছিল। তৎক্ষণাৎ আদেশ করিলেন, তোর ছোট কাকাকে ডেকে আন নীলা। সিদ্ধেশ্বরী উৎকণ্ঠিত হইয়া বললেন, তাকে আবার কেন? কেন, তাকে রীতিমতো ধমকে দেওয়া দরকার। বসে বসে সে যে একেবারে জানোয়ার হয়ে গেল। হরিশ ইংরেজি করিয়া বলিলেন, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। সিদ্ধেশ্বরীর দিকে চাহিয়া বলিলেন, না 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 বৌঠান, তুমি তাকে আর প্রশ্রয় দিও না, সে আর ছেলে মানুষটি নয়। সিদ্ধেশ্বরী জবাব দিলেন না, রুষ্ট মুখে চুপ করিয়া বসিয়া রহিলেন। রমেশ তখন বাটিতেই ছিল। দাদার আহ্বানে ধীরে ধীরে ঘরের মধ্যে আসিয়া দাঁড়াইল। গিরিশ তাহার মুখের প্রতি চাহিয়েই বলিয়া উঠিলেন, অতুলের সঙ্গে তুই ঝগড়া করেছিস কেন? রমেশ আশ্চর্য হইয়া বলিল, ঝগড়া করেছি? গিরিশ ক্রুদ্ধ কণ্ঠে কহিলেন, আলবাত করেছিস বলিয়া গৃহিণীর প্রতি চাহিয়া বলিলেন, বড়গিনী বলছিলেন তুই যা মুখে আসে তাই বলে তাকে গালমন্দ করেছিস? ও কি আমাকে মিথ্যা কথা বলবে? রমেশ অবাক হইয়া সিদ্ধেশ্বরীর মুখের প্রতি চাহিয়া রহিল। সিদ্ধেশ্বরী গর্জিয়া উঠিলেন, তোমার কি ভীমরতি ধরেছে? কখন তোমাকে বললুম ছোট ঠাকুরপো অতুলকে গালমন্দ করেছে? হরিশ ভ্রম সংশোধন করিয়া ধীরে ধীরে কহিলেন, না 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 না, সে ছোট বৌমা। ও। তখন গিরিশ বলিলেন, ছোট বৌমাই বা কেন গালমন্দ করবেন শুনি? সিদ্ধেশ্বরী তেমনি সক্রোধে অস্বীকার করিয়া কহিলেন, সেই বা কেন অতুলকে গালমন্দ করবে? সেও করেনি, আর যদি করেই থাকে তাকে বলবো আমি। তুমি ছোট ঠাকুরপোকে খোঁচা দিচ্ছ কেন? গিরিশ কহিলেন, আচ্ছা তাই যেন হলো, কিন্তু এমনি অপদার্থ যে খড়ের দালালি করে আমার 4,000 টাকা উড়িয়ে দিলি। আর দেখ গে যা বাগবাজারের খাঁদের, এই খড়ের দালালিতে ক্রোড়পতি হয়ে গেল। হরিশ আশ্চর্য হইয়া কহিলেন, খড়ের দালালি? রমেশ কহিল, আগে না, পাটের। গিরিশ রাগিয়া বলিলেন, তারা আমার মক্কেল, আমি জানি নে? তুই জানিস? খড়ের দালালি, খড়ের দালালি করি তারা বড় লোক, বিলাতে জাহাজ জাহাজ খড় পাঠাচ্ছে। হরিশ এবং রমেশ উভয় চুপ করিয়া রহিল। গিরিশ তাহাদের মুখপানে চাহিয়ে বলিলেন, আহা, না হয় পাটই হলো, এই পাটের দালালি করে তুই কি 200-100 করে আনতে পারিস নে? তোমাদের আমি তো চিরকালটা বসে বসে খাওয়াতে পারবো না। যে মাটিতে পড়ে লোক ওঠে তাই ধরে। একবার 4,000 গেছি,
কোচ পরোয়ানি। আর 4,000 দাও, না হয় আরো 4,000 দাও, তা বলে আমি খেটে মরবো আর তুমি বসে বসে খাবে? হরিশ মনে মনে অত্যন্ত উৎকণ্ঠিত হইয়া মৃদুস্বরে কহিলেন, সব কাজ শিখতে হয়, নইলে পাটের দালালি তো করলেই হয় না। বারবার এই টাকা নষ্ট করা তো ঠিক নয়। গিরিশ তৎক্ষণাৎ সায় দিয়ে বলিলেন, নয়ই তো, আমি পাটের দালালি টালালি বুঝিনি, তোমাকে খড়ের দালালি কাল থেকে শুরু করতে হবে। ব্যাস, সকালে আমি ব্যাংকের ওপর 8,000 টাকা চেক দেব, 4,000 টাকার খড় কিনবে আর 4,000 টাকা জমা থাকবে। এটা নষ্ট হলে তবে ও টাকায় হাত দেবে, তার আগে নয়, বুঝলে? আমি তোমাদের বসে বসে খাওয়াতে পারবো না। যাও যাও এখন। রমেশ নীরবে চলিয়া গেলে হরিশ মাথা নাড়িতে নাড়িতে বলিলেন, এই 8,000 টাকাই জলে গেল ধরে রাখুন। কি বলো বৌঠান? সিদ্ধেশ্বরী চুপ করিয়া রহিলেন। জবাব না পাইয়া হরিশ দাদার দিকে চাহিয়া কহিলেন, টাকাটা কি সত্যিই ওকে দেবেন নাকি? গিরিশ বিস্মিত হইয়া বলিলেন, সত্যি কিরকম? হরিশ বলিলেন, এই সেদিন 4,000 টাকা জলে দিলেন, আবার 8,000 সেই জলেই ফেলতে দেবেন? এ যেন আমি ভাবতেই পারিনি। গিরিশ কহিলেন, তাহলে তুমি কিরকম করতে বলো? হরিশ বলিলেন, রমেশ ব্যবসা বাণিজ্য জানে কি দাদা? 8,000 দিন আর 8 লাখই দিন, 8টা পয়সাও ফিরিয়ে আনতে পারবে না, আমি বাজি রেখে বলতে পারি। টাকাটা উপার্জন করে জমাতে কত সময় লাগে একবার ভেবে দেখুন দেখি। গিরিশ তৎক্ষণাৎ সায় দিয়া বলিলেন, ঠিক 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 বলেছ, ওকে টাকা দেওয়া মানেই জলে ফেলা। ঠিক তো, ও কি আবার একটা মানুষ? হরিশ উৎসাহ পাইয়া কহিতে লাগিলেন, তার চেয়ে বরং একটা চাকরি বাকরি জুটিয়ে নিয়ে করুক। যার যেমন ক্ষমতা তার তেমনি করা উচিত। এই যে ছেলেদের পড়াবার জন্য আমাকে মাসে 25 টাকা মাস্টারকে দিতে হচ্ছে, এই কাজটাও তো ওর দ্বারা হতে পারে। সেই টাকাটা সংসারে দিয়েও আমাদের কত সাহায্য করতে পারে। কি বলো বৌঠান? কিন্তু বৌঠান জবাব দিবার পূর্বেই গিরিশ খুশি হইয়া বলিলেন, ঠিক 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 কথা বলেছ হরিশ। কাঠবিড়াল নিয়ে রামচন্দ্র সাগর বেঁধেছিলেন যে। স্ত্রীর দিকে চাহিয়া কহিলেন, দেখেছ বড় বউ, হরিশ ঠিক ধরেছে। আমি বরাবর দেখেছি কিনা, ছেলেবেলা থেকেই ওর বিষয় বুদ্ধিটা ভারী প্রখর। ভবিষ্যৎ ও যত ভেবে দেখতে পারে এমন কেউ নয়। আমি তো আর একটু হলেই এতগুলো টাকা নষ্ট করে ফেলেছিলাম। কাল থেকেই রমেশ ছেলেদের পড়াতে আরম্ভ করে দিক, খবরের কাগজ নিয়ে সময় নষ্ট করবার দরকার নেই। সিদ্ধেশ্বরী বলিলেন, টাকাটা কি তবে দেবে না নাকি? নিশ্চয়ই না। তুমি বলো কি, আবার নাকি আমি টাকা দিই তাকে? সিদ্ধেশ্বরী বলিলেন, তবে এমন কথা বলাই বা কেন? হরিশ কহিলেন, বললেই যে দিতে হবে তার তো কোনো মানে নেই বৌঠান। আমিও তো দাদার সহোদর, আমারও তো একটা মতামত নেওয়া চাই। সংসারে টাকা নষ্ট হলে আমারও তো গায়ে লাগে। সেইটাই তোমার আসল কথা ঠাকুরপো, বলিয়া সিদ্ধেশ্বরী রাগ করিয়া উঠিয়া গেলেন। সিদ্ধেশ্বরী সেবার ভার নয়নতারা গ্রহণ করিয়াছিল। সে সেবা এমনি নিরেট, এমনি ভরাট যে তাহার কোনো এতটুকু ফাঁক দিয়া আর কাহারও কাছে ঘেঁষিবার জো ছিল না। সিদ্ধেশ্বরী এমন সেবা তার এতখানি বয়সে কখনো কাহারও কাছে পান নাই। তবুও কেন যে তাহার অশান্ত মন অনুক্ষণ শুধু ছল করিয়া কলহ করিবার জন্য উন্মুখ হইয়াছিল, এ রহস্য জানিত শুধু অন্তর্যামী। সেদিন সকালে সিদ্ধেশ্বরী 6 মাসের রোগীর মতো টলিয়া টলিয়া রান্নাঘরের বারান্দায় আসিয়া ধপ করিয়া বসিয়া পড়িলেন। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া শান্ত দুর্বল কণ্ঠে বোধ করিবা সুমুখের দেওয়ালটাকেই উপলক্ষ করিয়া বলিতে লাগিলেন, আপনার জন বটে মেজবউ, সে না থাকলে আমাকে দেখছি বেঘরে মরতে হয়। এমনি সেবা যত্ন আমার মায়ের পেটের বোন থাকলেও করতে পারত না। শৈল ঘরের ভিতরে রাঁধিতেছিল, সমস্তই শুনিতে পাইল। এই কয়টা দিন সে বড় জায়ের ঘরেও যায় নাই, তাহার সঙ্গে কথাও কহে নাই, এখনো চুপ করিয়া রহিল। সিদ্ধেশ্বরী পুনরায় শুরু করিলেন,
আর অপরকে খাওয়ানো পরানো শুধু অধর্মের ভোগ, ভস্যে ঘি ঢালা, অসমে কোনো কাজেই আসে না। আর এই আমার মেজ বউ, মুখের কথাটি খুঁজতে হয় না, হাহা করে এসে পড়ে। আমি হেঁটে গেলে তার বুকে বাজে। আমার এমন পোড়া কপাল যে এমন মানুষকেও আমি পরের ভাঙচি শুনে পর মনে করেছিলুম। শৈলর চুড়ির শব্দ, হাতা বেড়ি নাড়ার শব্দ সবই তাহার কানে আসিতেছে। এত কাছে থাকিও সে যখন এত বড় মিথ্যা অভিযোগের কোনো জবাব দিল না, তখন আর তাহার অধৈর্যের সীমা রহিল না। তার চিঁচি কণ্ঠস্বর এক মুহূর্তেই প্রবল ও সতেজ হইয়া উঠিল। মায়ের কাছ থেকে একখানা চিঠি এসেছে, তা যে কাউকে দিয়ে একটুখানি পড়িয়ে শুনবো, আমার সে জোটই পর্যন্ত নেই। পরকে খাওয়ানো পরানো আমার কিসের জন্যে? নীলা ছোট খুড়ির কাছে বসিয়া তাহাকে সাহায্য করিতেছিল। সেই খান হইতে কহিল, সে চিঠি যে মেজ খুড়িমা তোমাকে 2-3 বার পড়ে শোনালেন মা, আবার কবে নতুন চিঠি এলো? তুই সব কথাই গিন্নিপনা করতে যাস নে নীলা, বলিয়া মেয়েকে একটা ধমক দিয়ে সিদ্ধেশ্বরী বলিলেন, চিঠি শুনলেই হলো, তার জবাব দিতে হবে না? কেন, তোর ছোট খুড়ি কি মরেছে যে আমি ও পাড়ার লোক ডেকে এনে চিঠির জবাব লেখাবো? নীলাও রাগ করিয়া বলিল, চিঠি লেখবার কি আর কেউ নেই মা, যে আজ সংক্রান্তির দিনটাই তুমি খুড়িমাকে মরিয়ে দিচ্ছ? আজ সংক্রান্তি, সে কথাটা সিদ্ধেশ্বরীর স্মরণ ছিল না। তিনি এক মুহূর্তেই একেবারে পাংশু হইয়া বলিলেন, তুই যে অবাক করলি নীলা। বালাইশাট, মরবার কথা আমি তাকে আবার কখন বললুম লা? পেটের মেয়ে আমাকে মুখ নাড়া দেয়। কাল যার বিয়ে দিয়ে এনে কোলে পিঠে মানুষ করলুম, সে আমার ছায়া মারায় না। এত যে রোগে ভুগছি, তবু তো আমার মরণ হয় না। আজ থেকে আর যদি 1 ফোঁটা ঔষধ খাই তো আমার অতি বড়। কান্নায় সিদ্ধেশ্বরী কণ্ঠ রোধ হইয়া গেল। তিনি আঁচলে চোখ মুছিতে মুছিতে নিজের ঘরে গিয়ে একেবারে মরার মতো বিছানায় শুইয়া পড়িলেন। নয়নতারা পাশের বারান্দায় জানালার আড়ালে দাঁড়াইয়া সমস্তই দেখিতেছিল। এখন ধীরে ধীরে সিদ্ধেশ্বরীর ঘরে ঢুকিয়া তাহার পায়ের কাছে গিয়া বসিল। আস্তে আস্তে বলিল, একখানা চিঠির জবাব দেবার জন্য আবার তার খোসামত করতে যাওয়া কেন দিদি? আমাকে হুকুম করলে তো 10খানা জবাব লিখে দিতে পারতুম। সিদ্ধেশ্বরী কথা কহিলেন না, পাশ ফিরিয়া দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে শুইলেন। নয়নতারা একটুখানি চুপ করিয়া থাকিয়ে জিজ্ঞাসা করিল, তাহলে এক্ষুনি কি সেটা লিখে দিতে হবে দিদি? সিদ্ধেশ্বরী হঠাৎ রুক্ষস্বরে বলিয়া উঠিলেন, তুমি বড় বকাও মেজ বউ। বলছি সে এখন থাক। সে তুমি পারবে না তা না, এখন থাক। নয়নতারা রাগ করিল না। যেখানে কাজ আদায় করিতে হয় সেখানে তার ক্রোধ অভিমান প্রকাশ পাইত না। সে নীরবে উঠিয়া গেল। বেলা 2টা-2:30টার সময় সিদ্ধেশ্বরী মেয়েকে ডাকিয়া চুপি চুপি জিজ্ঞাসা করিলেন, তোর খুড়িমা ভাত খেয়েছে রে? নীলা আশ্চর্য হইয়া বলিল, খাবেন না কেন? রোজ যেমন খান তেমনিই তো খেয়েছেন। সিদ্ধেশ্বরী হুঁ বলিয়া চুপ করিয়া রহিলেন। পূর্বেই বলিয়াছি, শৈল চিরকালই অত্যন্ত অভিমানী। সামান্য কারণেই সে খাওয়া বন্ধ করিত, এবং তাই লইয়া সিদ্ধেশ্বরীর যন্ত্রণার অবধি ছিল না। হাতে ধরিয়া খোসামত করিয়া গায়ে মাথায় হাত বুলাইয়া নানা প্রকারে তাহাকে প্রসন্ন করিতে হইত। অথচ সেই শৈল এবার খাওয়া পড়া সম্বন্ধে এত গঞ্জনাতেও কেন যে বিন্দুমাত্র ক্রোধ প্রকাশ করিতেছে না, ইহার কোনো কারণ তিনি ভাবিয়া স্থির করিতে পারিলেন না। তাহার এই ব্যবহার তাহার কাছে যতই অপরিচিত এবং অস্বাভাবিক ঠেকিতে লাগিল, ততই তিনি অন্তরের মধ্যে ভয়ে ব্যাকুল হইয়া উঠিতে লাগিলেন। কোনো মতে একটা প্রকাশ্য কলহ হইয়া গেলেই তিনি বাঁচেন, কিন্তু তাহার ধার দিয়েও শৈল যায় না। প্রভাত হইতে রাত্রি পর্যন্ত সে তাহার নির্দিষ্ট কাজ করিয়া যায়। তাহার আচরণে বাড়ির কেহ কিছুই দেখিতে পায় না। শুধু যিনি 10 বছরের মেয়েটিকে বুক দিয়া মানুষ করিয়া আজ এত বড় করিয়া তুলিয়াছেন, তিনিই কেবল ভয়ার্ত চিত্তে অনুক্ষণ অনুভব করেন,
শৈলর চারিপাশে একটা নির্মম ঔদাসীন্যের গাঢ় মেঘ প্রতিদিনই পুঞ্জীভূত হইয়া তাহাকে শুধু ঝাপসা দুর্নিরীক্ষ করিয়াই আনিতেছে। নীলা কহিল, মা, আমি যাই? মা জিজ্ঞাসা করিল, কোথায় শুনি? নীলা চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। সিদ্ধেশ্বরী তখন ক্রোধে উঠিয়া বসিয়া চেঁচাইয়া কহিলেন, কোথায় যেতে হবে শুনি? ছোট খুড়ির সঙ্গে তোর এত কিলা যে একদণ্ড আমার কাছে বসতে পারিস না? বসে থাক পোড়ার মুখে, চুপ করে এখানে বসে থাক, কোথাও তোকে যেতে হবে না বলিয়া নিজেই ধপ করিয়া শুইয়া পড়িয়া অন্যদিকে মুখ করিয়া রহিলেন। নয়নতারা মৃদু পদক্ষেপে প্রবেশ করিয়া সস্নেহ অনুযোগের স্বরে কহিল, ছি মা, বড় হয়েছ, দুদিন পরে শ্বশুরঘর করতে চলে যাবে, এখন যে কদিন পাও বাপ মায়ের সেবা করে নাও। মায়ের কাছে বসবে, দাঁড়াবে, সঙ্গে সঙ্গে থেকে দুটো ভালো কথা শিখে নেবে। এই সময় কি যাত্রার সঙ্গে সারাদিন কাটানো উচিত? যাও, কাছে বসে দুদণ্ড পায়ে হাত বুলিয়ে দাও। দিদি ঘুমিয়ে পড়ুন, রোগা শরীরে অনেকক্ষণ জেগে আছেন। নীলা মেজখুড়ির প্রতি প্রসন্ন ছিল না। মুখ তুলিয়া উত্তপ্ত কণ্ঠে কহিল, বাড়ির মধ্যে যাত্রার সঙ্গে আর কার সঙ্গে সারাদিন কাটাই মেজখুড়িমা? তুমি কি খুড়িমার কথা বলছো? তাহার রুষ্ট আরক্ত মুখ লক্ষ্য করিয়া নয়নতারা বিস্মিত ও বিরক্ত হইয়া কহিল, আমি কারো কথা বলিনি নীলা, আমি শুধু বলছি তোমার রোগা মায়ের সেবা যত্ন করা উচিত। সিদ্ধেশ্বরী মুখ না ফিরাইয়া বলিলেন, সেবা যত্ন করবে? আমি মলেই বরঞ্চ ওরা বাঁচে। নয়নতারা কহিল, ভালো, ওই না হয় ছেলে মানুষ, জ্ঞান বুদ্ধি নেই, কিন্তু ছোট বউ তো ছেলে মানুষ নয়, তার তো বলা উচিত। যা নীলা, 2 মিনিট গিয়ে তোর মায়ের কাছে বস। না না, সে নিজে একবার আসবে, না মেয়েটাকে আসতে দেবে। নীলা কি একটা জবাব দিতে গিয়া চাপিয়া গিয়া মুখ ভার করিয়া দাঁড়াইয়া রহিল। সিদ্ধেশ্বরী মুখ ফিরাইয়া বলিলেন, তোমাকে সত্যি বলছি মেজবউ, আমার আর এখন ইচ্ছে করে না যে শৈলর মুখ দেখি। আমার যেন সে 2টি চোখের বিষ হয়ে গেছে। নয়নতারা কহিল, অমন কথা বলো না দিদি, হাজার হোক সে সকলের ছোট, তুমি রাগ করলে তাদের আর দাঁড়াবার জায়গা নেই, এ কথাটা তো মনে রাখতে হবে। ভালো কথা, এ মাসে উনি 500 টাকা পেয়েছিলেন, তার খুচরো কটা নিজের হাতে রেখে বাকি টাকা তোমাকে দিতে দিলেন। এই নাও দিদি বলিয়া নয়নতারা আঁচলের গ্রন্থি খুলিয়া 5খানা নোট বাহির করিয়া দিল। উদাস মুখে সিদ্ধেশ্বরী হাত বাড়াইয়া গ্রহণ করিয়া বলিলেন, নীলা, যা তোর ছোট খুড়িমাকে ডেকে আন, লোহার সিন্ধুকে তুলে রাখুক। নয়নতারার মুখ কালিবর্ণ হইয়া গেল। এই টাকা দেওয়ার ব্যাপারটা উপলক্ষ করিয়া সে কল্পনায় যে সকল উজ্জ্বল ছবি আঁকিয়া রাখিয়াছিল তাহার আগাগোড়া মুছিয়া একাকার হইয়া গেল। শুধু যে সিদ্ধেশ্বরীর মুখে আনন্দের রেখাটি মাত্র ফুটিল না তাহা নয়, এই টাকাটা তুলিবার জন্য অবশেষে এই ছোট বউকেই কিনা ডাক পড়িল। সিন্ধুকের চাবি এখনো তাহারই হাতে। বস্তুত এই টাকাটা দেওয়া সম্বন্ধে একটুখানি গোপন ইতিহাস ছিল। হরিশের দিবার ইচ্ছেই ছিল না, শুধু নয়নতারা মস্ত একটা জটিল সাংসারিক চাল চালিবার জন্যই স্বামীকে নিরন্তর খোঁচাইয়া খোঁচাইয়া ইহা বাহির করিয়া আনিয়াছিল। এখন সিদ্ধেশ্বরীর এই নিস্পৃহ আচরণে এতগুলো টাকা তো জলে গেলই, উপরন্তু রোষে ক্ষোভে তাহার নিজের মাথাটা নিজের হাতে ভাঙিয়া ফেলিবার ইচ্ছা করিতে লাগিল। শৈল আসিয়া উপস্থিত হইল। 6 দিন পরে সে বড়জায়ের মুখের পানে চাহিয়া সহজভাবে জিজ্ঞাসা করিল, দিদি কি আমাকে ডাকছিলে? শৈলর মুখের মাত্র এই 2টি কথার প্রশ্নই সিদ্ধেশ্বরীর কানের মধ্যে অজস্র মধু ঢালিয়া দিল। তিনি চক্ষের পলকে বিগলিত চিত্তে শশব্যস্তে উঠিয়া বসিয়া বলিলেন, হ্যাঁ দিদি, ডাকছিলুম বই কি। অনেকগুলো টাকা বাইরে রয়েছে, তাই নীলাকে বলল, যা মা, তোর খুড়িমাকে একবার ডেকে আন, টাকাগুলো তুলে রাখুক। এই নাও
বলিয়া তিনি শৈলর প্রসারিত ডান হাতের উপর নোট কয়েকখানি ধরিয়ে দিলেন। আজ আর তাহার এমন ইচ্ছা হইল না যে বলেন এ কখন কাহার কাছে পাওয়া। শৈল আঁচলে বাঁধা চাবি দিয়া সিন্দুক খুলিয়া ধীরে সুস্থে টাকা তুলিতে লাগিল। চাহিয়া চাহিয়া নয়নতারার অসহ্য হইয়া উঠিল। তথাপি ভিতরের চাঞ্চল্য কোনো মতে দমন করিয়া একটুখানি শুষ্ক হাসি হাসিয়া কহিল, তাই তোমার দেওর কাল আমাকে বললেন দিদি, জ্যাঠতো তো খুঁড়তো তো ভাই নয়, মায়ের পেটের বড় ভাই, তার খাবো না পরবো না তো যাবো কোথায়? তবু মাসে মাসে এমনি 500-600 টাকা করে যদি দাদাকে সাহায্য করতে পারি তো অনেক উপকার। কি বলো দিদি? সিদ্ধেশ্বরীর হাসি মুখ গম্ভীর হইয়া উঠিল। তিনি কোনো উত্তর না দিয়ে শৈলর পানে চাহিয়া রহিলেন। নয়নতারা বোধ করি তাহার গাম্ভীর্যের হেতু অনুমান করিতে পারিল না। কহিল, শ্রীরামচন্দ্র কাঠবিড়াল নিয়ে সাগর বেঁধেছিলেন, তাই তিনি যখন তখন বলেন। বড় বউঠান মুখ ফুটে যেন কারো কাছে কিছু চান না, কিন্তু তাই বলে কি নিজেদের বিবেচনা থাকবে না? যার যেমন শক্তি কাজ করে তাকে সাহায্য করা তো চাই, নইলে বসে বসে শুধু গোষ্ঠীবর্গ মিলে খাবো, বেড়াবো আর ঘুমোবো, তা করলে কি চলে? তোমারও তো হরি মনির জন্য কিছু সংস্থান করে যাওয়া চাই। আমাদের জন্যে সর্বস্ব উড়িয়ে দিলে তো তোমার চলবে না, ঠিক কিনা? সত্যি করে বলো দিদি। সিদ্ধেশ্বরী মুখ ভার করিয়া বলিলেন, তা সত্যি বই কি। শৈল সিন্দুক বন্ধ করিয়া সুমুখে আসিয়া সেই চাবিটা তাহার রিং হইতে খুলিয়া সিদ্ধেশ্বরীর বিছানার উপর ফেলিয়ে দিয়া নীরবে চলিয়া যাইতেছিল। সিদ্ধেশ্বরী ক্রোধে আগুন হইয়া উঠিলেন, কিন্তু আত্মসংবরণ করিয়া তীক্ষ্ণ ধীরভাবে কহিলেন, এটা কি হলো ছোট বউ? শৈল ফিরিয়া দাঁড়াইয়া কহিল, কদিন ধরেই ভেবে দেখছিলুম দিদি, ও চাবি আমার কাছে রাখা ঠিক নয়। অভাবেই মানুষের স্বভাব নষ্ট হয়। আমার অভাব চারিদিকে, মতিভ্রম হতে কতক্ষণ। কি বলো মেজদি? নয়নতারা কহিল, আমি তো তোমার কোনো কথাতেই নেই ছোট বউ, আমাকে মিছে কেন জড়াও? সিদ্ধেশ্বরী প্রশ্ন করিলেন, মতিভ্রমটা এতদিন হয়নি কেন, শুনতে পাই কি? শৈল কহিল, একটা জিনিস হয়নি বলে যে কখনো হবে না তার মানে নেই। এমনি তো তোমাদের শুধু আমরা খাচ্ছি পড়ছি, না পারি পয়সা দিয়ে সাহায্য করতে, না পারি গতর দিয়ে সাহায্য করতে, কিন্তু তাই বলে কি চিরকাল করা ভালো? সিদ্ধেশ্বরী রুদ্ধ রোষে মুখ রাঙা করিয়া কহিলেন, এত ভালো কবে থেকে হলিলা? এত ভালো মন্দর বিচার এতদিন তোদের ছিল কোথায়? শৈল অবিচলিত স্বরে বলিল, কেন রাগ করে শরীর খারাপ করছো দিদি? তোমারও আর আমাদের নিয়ে ভালো লাগছে না, আমার নিজেরও আর ভালো লাগছে না। ক্রোধে সিদ্ধেশ্বরীর মুখ দিয়ে কথা বাহির হইল না। নয়নতারা তাহার হইয়া জিজ্ঞাসা করিল, দিদির না হয় ভালো না লাগতে পারে, সে কথা মানি, কিন্তু তোমার ভালো লাগছে না কেন ছোট বউ? শৈল ইহার জবাব না দিয়েই বাহির হইয়া যাইতেছিল। সিদ্ধেশ্বরী চেঁচাইয়া ডাকিয়া বলিলেন, বলে যা পোড়ার মুখে, কবে তুই বিদায় হবি? আমি হরির লুট দেব। আমার সোনার সংসার ঝগড়া বিবাদে একেবারে পুড়িয়ে ঝুড়িয়ে দিলি। মেজবউকে মিছে বলে যে কোমরের জোর না থাকলে মানুষের এত তেজ হয় না। কত টাকা আমার তুই চুরি করেছিস তার হিসেব দিয়ে যা। শৈল ফিরিয়ে দাঁড়াইল, তাহার মুখ চোখ অগ্নিকাণ্ডের মতো মুহূর্তকালের জন্য প্রদীপ্ত হইয়া উঠিল, কিন্তু পরক্ষণেই সে মুখ ফিরাইয়া নিঃশব্দে বাহির হইয়া গেল। সিদ্ধেশ্বরী ছিন্ন শাখার ন্যায় শয্যাতলে লুটাইয়া পড়িয়া কাঁদিয়া উঠিলেন, হতভাগীকে আমি এতটুকু এনে মানুষ করেছিলাম মেজবউ, সে আমাকে এমনি করে অপমান করে গেল। কর্তারা বাড়ি আসুন, ওকে আমি উঠানের মাঝখানে যদি না আজ জ্যান্ত পুঁতি তো আমার নাম সিদ্ধেশ্বরী নয়। সিদ্ধেশ্বরীর স্বভাবে একটা মারাত্মক দোষ ছিল, তাহার বিশ্বাসের মেরুদণ্ড ছিল না। আজিকার দৃঢ় নির্ভরতা কাল সামান্য কারণেই হয়তো শিথিল হইতে পারিত। শৈলকে তিনি চিরদিন একান্ত বিশ্বাস করিয়া আসিয়াছেন, কিন্তু দিন কয়েকের মধ্যেই নয়নতারা যখন অন্যরূপ বুঝাইয়া দিল,
তখন তাহার সন্দেহ হইতে লাগিল যে কথাটা ঠিক, যে শৈলর হাতে টাকা আছে। এই টাকার মূল যে কোথায় তাহাও অনুমান করা তাহার কঠিন হইল না। তথাপি সে যে স্বামী পুত্র লইয়া এই শহর অঞ্চলে স্বতন্ত্র বাস করিয়া কোনো মতেই থাকিতে সাহস করিবে না, ইহাও তিনি জানিতেন। রাত্রে বড় কর্তা তাহার বাহিরের ঘরে বসিয়া চোখে চশমা আটিয়া গ্যাসের আলোকে নিবিষ্ট চিত্তে জরুরি মকদ্দমার দলিলপত্র দেখিতেছিলেন। সিদ্ধেশ্বরী ঘরে ঢুকিয়া একেবারেই কাজের কথা পারিলেন। বলিলেন, তোমার কাজকর্ম করে লাভটা কি আমাকে বলতে পারো? কেবল শুয়ারের পাল খাওয়াবার জন্যই কি দিবারাত্র খেটে মরবে? গিরিশের খাওয়ার কথাটাই বোধ করি শুধু কানে গিয়েছিল। মুখ না তুলিয়াই কহিলেন, না আর দেরি নেই, এইটুকু দেখে নি, চলো খেতে যাচ্ছি। সিদ্ধেশ্বরী বিরক্ত হইয়া বলিলেন, খাওয়ার কথা তোমাকে কে বলেছে? আমি বলছি ছোট বৌমা যে বেশ গুছিয়ে নিয়ে এবার বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন। এতদিন যে তাদের এত করলে সব মিছে হয়ে গেল, সে খবর শুনেছ কি? গিরিশ কতকটা সচেতন হইয়া বলিলেন, শুনেছি বই কি। ছোট বৌমাকে বেশ করে গুছিয়ে নিতে বলো। সঙ্গে কে কে গেল? মণিকে। মকদ্দমার কাগজাদির মধ্যে অসমাপ্ত কথাটি এইভাবে থামিয়া গেল। সিদ্ধেশ্বরী ক্রোধে চেঁচাইয়া উঠিলেন, আমার একটা কথাও কি তোমার কানে তুলতে নেই? আমি কি বলছি আর তুমি কি জবাব দিচ্ছ? ছোট বউরা যে বাড়ি থেকে চলে যাচ্ছে। ধমক খাইয়া গিরিশ চমকাইয়া উঠিয়া জিজ্ঞাসা করিলেন, কোথায় যাচ্ছে? সিদ্ধেশ্বরী তেমন উচ্চকণ্ঠে জবাব দিলেন, কোথায় যাচ্ছে তার আমি কি জানি? গিরিশ কহিলেন, ঠিকানাটা লিখে নাও না। সিদ্ধেশ্বরী ক্ষোভে অভিমানে ক্ষিপ্ত প্রায় হইয়া কপালে করাঘাত করিয়া বলিতে লাগিলেন, পোড়া কপাল, আমি নিতে যাব তাদের ঠিকানা লিখে? আমার এমন পোড়া অদৃষ্ট না হবে তো তোমার হাতে পড়বো কেন? বাম্মা আমাকে হাত পা বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দিলে না কেন? বলিতে বলিতে তিনি কাঁদিয়া ফেলিলেন। বাপ মা যে তাহাকে অপাত্রে অর্পণ করিয়াছিলেন, আজ ৩৩ বৎসরের পর সেই দুর্ঘটনা আবিষ্কার করিয়া তাহার মনস্তাপের অবধি রহিল না। কহিলেন, আজ যদি তুমি দুচক্ষু বোঝো, আমি না হয় কারো বাড়ি দাসীবৃত্তি করে খাবো, সে আমাকে করতেই হবে, তা বেশ জানি। আমার মনি হরি যে কোথায় দাঁড়াবে তার। বলিয়া সিদ্ধেশ্বরীর অবরুদ্ধ ক্রন্দন এতক্ষণে মুক্তি লাভ করিয়া একেবারে দুই চক্ষু ভাসাইয়া দিল। জরুরি মোকদ্দমার দলিল দস্তাবেজ গিরিশের মগজ হইতে লুপ্ত হইয়া গেল। স্ত্রীর আকস্মিক অত্যুগ্র ক্রন্দনে উদ্ভ্রান্ত হইয়া তিনি ক্রুদ্ধ গম্ভীর কণ্ঠে ডাক দিলেন, হরে হরে। নমস্কার, আবার দেখা হবে আগামী পর্বে উপন্যাসের পরবর্তী অংশ নিয়ে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, সঙ্গে থাকুন। আজকের মতো নমস্কার।